মায়েরা, আপামর সকল ভক্তজন সাধারণ, সাধুকুল বৈষ্ণবকুল, শক্তি স্বরূপিণী মাতৃকুল, সকলের মাঝে আমার পরম দয়াল শ্রী গুরুদেবের শ্রী চরণ পদ্ম স্মরণ করি। আপনাদের রাতুল চরণ প্রান্তে শত শত কোটি প্রণাম প্রণতি দণ্ডবাদ। নমো বঞ্চ কলুত্তরবর্ষ কৃপা সিন্ধু বৈবঞ্চব পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব সকল বৈষ্ণবীকে নমো নমঃ। দয়া করে কেউ আন কথা বাজে কথা বলবেন না। নিজ নিজ দায়িত্বে নিজে নিজে বসুন, অপরকে বসার সুব্যবস্থা করে দিন। নিজে শ্রবণ করি, অপরকে শ্রবণ করবার সুযোগ এবং উৎসাহ প্রদান করি। নিজ ফোনগুলি একটু সাইলেন্ট করুন। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। পৃথিবীর বুকে কোনটা শ্রেষ্ঠ স্থান? যেখানে মানুষের কুমন্ত্রণা জাতক কোনো কথা, কোনো ইশারা, কোনো দিক নির্দেশনা দেওয়া না হয়, সেটাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট স্থান। এখানে শ্রীমদ ভাগবত প্রবচন, এখানে জ্ঞানের কথা হবে, এখানে আলোর কথা হবে, এখানে ভক্তির কথা হবে, এখানে নিজের মনকে পরিশুদ্ধ করবার কথা হবে, নিজের অন্তর চক্ষুকে জাগ্রত করবার কথা হবে। এখানে তো কারোর ঘরে আগুন দেওয়ার কথা হবে না, এখানে তো কোনো নেশার কথা হবে না। এই আলোচ্য আর সকলে নিকৃষ্ট বলা হয়েছে কোনটাকে? যেখানে গেলে আমার গুণটি নষ্ট হয়ে যায়, যেখানে গেলে, যার সংস্পর্শে গেলে, যার সঙ্গে গেলে আমার যুবক ভাইটি পথভ্রষ্ট হয়ে যান, আমার যুবক ভাই বোনটির দিক নির্দেশনা নষ্ট হয়ে যায়, গাইডলাইন বিচলিত হয়ে যায়, সেটা নিকৃষ্ট স্থান। যে জায়গাতে গেলে মনের মধ্যে কুচিন্তা আসে, চোখের মধ্যে কুস্বভাব দেখে, মনের মধ্যে নেশার কথা বলে, মনের মধ্যে সংসার ভাঙার কথা বলে, সেটা তো নিকৃষ্ট স্থান। অতএব এখানে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এই জায়গায় একমাত্র স্বাধীনতা পালন করছেন স্বাধীনময় পুরুষ অনাদিরাদি গোবিন্দ। আমরা সকলে তার প্রতিপালক। এখানে আমরা তার চরণে আত্মসমর্পণ করেছি, তার সামনে আত্মসমর্পণ করে বসেছি। বেশ, কথা বলা যাবে না। আমি শুনেছি বা আমি দেখেছি। আবারও বলছি, আনন্দবাজারে প্রসাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আবার কালকে আপনাদের মিষ্টি মুখ করাবেন বলে মিষ্টিও বানিয়েছি। তা যিনি গল্প করবেন, আর যিনি মডেলিং করবেন, আর যিনি সেলফি তুলবেন, আর যিনি বিরক্ত সৃষ্টি করবেন, আমি করজোরে অনুরোধ করে বলছি, আনন্দবাজারে প্রসাদটা নিয়ে মিষ্টি মুখ করে বাড়ি গিয়ে টিভিটা ছেড়ে দিয়ে স্টার জলসা জি বাংলা দেখুন, কিভাবে আপনি নরকে যেতে পারবেন। রাস্তাটা খুব সুন্দর বলে দেবে। আমাদের বিভ্রান্তকর করবেন না, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ক্ষতি করবেন না। ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে ভক্তির প্রয়োজন, ভগবানের কাছে যেতে হলে ভক্তির প্রয়োজন, ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে হলে ভক্তির প্রয়োজন। আর এই ভক্তি কতটা সংখ্যক নাম জপ করলে ভক্তি তৈরি হয়,
এমন যদি কোনো সংখ্যা থাকতো তাহলে মানুষ গুনে গুনে সেই কতবারই সেই নাম জপ করত, নাকি বাবা? এমন যদি কোনো সংখ্যা থাকতো যে এতবার জপ করলে প্রভুকে পাওয়া যায়, মানুষ ঠিক গুনে গুনে ততবারই জপ করতেন। ভক্তি তৈরি হয় কি বিশ্বাস থেকে, আর বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস, সে জিনিসটা কাউকে না দেখানো যায়, না কাউকে বোঝানো যায়, না সেটাকে মাপা যায়। আর ভক্তি ভিন্ন আপনি গৌর গোবিন্দের চরণ একালে পরকালে কোনো কালে আপনার আমার পক্ষে দর্শন করা সম্ভব নয়। ভক্তি বিনে আপনি আমি কখনো সেখানে যেতে পারবো না। বিশ্বাস আর ভক্তি, বিশ্বাস আর ভক্তি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি? বিশ্বাস ও ভক্তি দ্বারা ভগবানের শ্রীচরণ প্রাপ্তি। বিশ্বাস এবং ভক্তির দ্বারা ভগবানের শ্রীচরণ প্রাপ্তি। তা হচ্ছে প্রথম বিশ্বাস, এটা হেডলাইন। বিশ্বাস কেমন? আমি আপনাদেরকে এখন হাত তুলে ছোট করতে চাইছি না, হাত তুলে ছোট করতে চাইছি না। বিশ্বাসটা কেমন? গতদিন চলে গিয়েছে, গতদিন আমাদের একটি পূর্ণ তিথি চলে গিয়েছে। কি? নৃসিংহ চতুর্দশী পালন করছেন, অনেকে করছেন, অনেকে করেননি। নেক্সট টাইমে যদি ভগবান আপনাকে আমাকে বাঁচিয়ে রাখেন, আগামীতে নৃসিংহ চতুর্দশী ব্রতে সকল আমরা অংশগ্রহণ করব এবং পালন করব। হ্যাঁ, তাই তো সকলে? এবার আসুন, কেন করতে হবে, করলে কি হয়? সুন্দর লেগেছেন যে এখন প্রত্যেকটা অনুষ্ঠান প্রায় একজন না একজন বাবাজি চলে আসেন লাইভ করবার জন্য। বললেন যে প্রভু, কালকে তো আপনি ওই আসরে নৃসিংহদেবের 108টি নাম পাঠ করিয়েছেন, তাহলে আমাদের কি করাবেন না? আসলে সবসময় তো সবকিছু মা মনে থাকে না। যাক, বলেছেন, ভালো কথা বলেছেন। প্রথমে গতদিন যেটা চলেছে আর এখন চলমান যেটা ভক্তি, আজকের আলোচ্য বিষয় ভক্তি আর বিশ্বাস। বিশ্বাস হলেই ভক্তি তৈরি হয়, আর ভক্তি হলে বিশ্বাস তৈরি হয়। একের প্রতি আরেকটা পরিপূরক। সকলে একটু দয়া করে কৃপা করে আমরা হাত জোড় করি। ওং মহাদেবায় নমঃ বলুন। ওং মহাদেবায় নমঃ, সর্বভূতায় নমঃ, ত্রিবিক্রয় নমঃ, মহানন্দায় নমঃ, পরব্রহ্মণি নমঃ, নিতলায় নমঃ, সদাশিবায় নমঃ, হিরণ্যকশিপুরনিধানায় নমঃ, মধুসূদনায় নমঃ, অক্ষরায় নমঃ, বনমালিনী নমঃ, ভদ্রায় নমঃ, ত্রিনাথায় নমঃ, নাথাশ্রয় নমঃ, সর্বগ্রায় নমঃ, সর্বসিদ্ধিগুণদায়িনী নমঃ, বজ্রনাথায় নমঃ, ভক্তবৎসল্য নমঃ, মা আত্মনি নমঃ, ভগবতে নমঃ, ত্রিনয়নায় নমঃ, শ্রীনিবাসায় নমঃ, জগৎপালায় নমঃ, জগন্নাথায় নমঃ, পরমাত্মনে নমঃ, পরম আত্মস্ব নমঃ, নির্গুণায় নমঃ, বিধায় নমঃ, লক্ষ্মী নরসিংহায় নমঃ, লক্ষ্মী নরসিংহায় নমঃ, জিয়া নরসিংহায় নমঃ, অগ্রলোচনায় নমঃ, শ্রীমতে নমঃ, ত্রিবিক্রয় নমঃ, চক্রাণী নমঃ, বিজয়ায় নমঃ, মহামহানায় নমঃ, পরম ব্রহ্মণি নমঃ,
जगतमुखाय नमः श्रीमाधवाय नमः बलभद्राय नमः अर्चिदानंदाय नमः सुरेश्वरी नमः जगद्व्यापिनी नमः रुद्राय नमः जयवर्धनाय नमः जलमुखाय नमः शिवमुखाय नमः अग्रमय नमः महाबलाय नमः हरये नमः कलहलाय नमः अगराय नमः चनमिनी नमः ओं श्री नरसिंहदेवाय नमः जय जय नृसिंह श्री नृसिंह की जय जय नृसिंह श्री नृसिंह की जय नृसिंह जय नृसिंह जय नृसिंह जय नृसिंह। गतदिन হয়েছেন নৃসিংহদেবের আবির্ভাব, নৃসিংহ চতুর্দশী। 108টি নাম আপনাদের প্রবচন করব, ইহাতেই ধন্য। আমার নাম যদি কেউ শ্রবণ করে তাহাতে ধন্য, আমার নাম যদি কেউ কীর্তন করে তাহাতে ধন্য, আমার নাম যদি কেউ প্রবচন করে তাহাতেও ধন্য। হ্যাঁ, তাহলে অনাদি যদি গোবিন্দ সর্ব কারণের কারণ বিশ্বাস, বিশ্বাসটা কাকে দেখে প্রমাণ করতে পারি আমরা? প্রহ্লাদ মহারাজ কি বলুন জয়, সবাই আওয়াজ করুন। प्रहलाद महाराज की, प्रहलाद महाराज की। বিশ্বাস, বিশ্বাস যদি শিখতে হয় তাহলে প্রহ্লাদের চরিত্র অধ্যয়ন করতে হবে। বিশ্বাস। আর চলছে কি চন্দন যাত্রা। কোন দিন থেকে শুরু হয়েছে? 27শে বৈশাখ থেকে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সামনে যেগুলো পাবেন সবই যাত্রা সামনে। এখন চলমান চলছেন চন্দন যাত্রা। তারপরে চন্দন যাত্রা শেষ হবে, আসবেন কি স্নান যাত্রা। স্নান যাত্রা শেষ হবে, আসবে কি রথযাত্রা। রথযাত্রা শেষ হবে, আসবে কি ঝুলন যাত্রা। দেখছেন সামনে যা যাবেন সব যাত্রা। যাত্রা শব্দের অর্থ কি? গর্ভ মন্দির থেকে বাইরে বেরিয়ে আসা। হ্যাঁ, যাত্রা দুটি, একটা হচ্ছে স্টেজ যাত্রা আর একটা হচ্ছে মানসিক যাত্রা। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন, মন স্থির করেছেন, এটাকে বলা হলো যাত্রা। তাহলে ঘরের বাইরে হলেন। আর স্টেজে অভিনয়ের যাত্রা, সেটাও গ্রিন রুম থেকে স্টেজে উঠতে হয়, ওটাও যাত্রা। তাহলে এই যাত্রার যতগুলি আছে প্রত্যেক যাত্রায় চন্দন যাত্রা। রাধা গোবিন্দ গর্ভ মন্দির থেকে বেরিয়ে এসেছেন কি জন্য? বাবা ঘুমায় না বাবা। গর্ভ মন্দির থেকে বেরিয়ে এসেছেন ভগবানের হাতে সেবা পাবেন বলে। ভগবান চর্ম চোখে দেখবেন এবং হস্ত দিয়ে সেবা করবেন। স্নান যাত্রা, জগন্নাথ দেবী শঙ্খের ভিতরে দুগ্ধ দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করাবেন। ভক্তের হাতে স্নান করবেন বলে বাইরে এসেছেন গর্ভ মন্দির থেকে। তারপরে রথযাত্রা। আপনি গর্ভ মন্দির থেকে বেরিয়ে এসেছেন জগন্নাথ বলরাম, আপনি রশি ধরে টানবেন বলে, অর্থাৎ আপনাকে আমাকে কৃপা করবেন বলে। তারপরে ঝুলন যাত্রা। ওই আমার গর্ভ মন্দির থেকে রাধা গোবিন্দ যুগল বেশে বেরিয়ে এসেছেন আপনাকে আমাকে কৃপা করবার জন্য। দোলনায় যুগল মূর্তি উঠিয়ে রাখবেন আর ওখানে হাত দিয়ে টানবেন।
হাত দিয়ে টানবেন, হাত দিয়ে টানবেন, হাত দিয়ে টানবেন, অর্থাৎ প্রভু খুব কাছে এসেছেন, প্রভু খুব খুব কাছে এসেছেন। আপনি রশি ধরে টানবেন, তাহলে সবকিছু আপনার এবং আমার জন্য। কিন্তু কখন আপনার আমার জন্য না? যদি আপনার আর আমার মনটা আর বিবেকটা নষ্টই হয়ে যায়, আর ভিতরে যদি ভক্তি আর বিশ্বাসটা না থাকে, তাহলে কিছুই আপনার আমার জন্য না। আর যদি ভক্তি আর বিশ্বাস থাকে, সবকটি আপনার এবং আমার জন্য। খুব মন দিয়ে শুনতে হবে কথাগুলি। আমরা যেটাকে বিলং করছি সেটা হচ্ছে সনাতন ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আমাকে দেখার দরকার নেই, আপনি কথা শুনুন। আপনি ডিস্টার্ব করতে পারেন না, আপনি ডিস্টার্ব করলে আমার ক্ষতি হয়, আমি ডিস্ট্রিক্ট হই। দেখার দরকার নেই, কথা শুনুন। এটা হচ্ছে সনাতনের সংস্কৃতি। কি? যেখানে আমরা যাই, প্রথমে বছরের যে শুরুটা হয় বৈশাখ নয়, সেটা দুর্গোৎসব দিয়ে। প্রথমে দুর্গতি নাশ, দুর্গা দেবীর অর্চনা করি, দুর্গতি নাশ করো। কয় হাত? কথা বলেন, কয় হাত? প্রথমে 10 হাতের পূজা করে বলি দুর্গতি নাশ করো। তারপরে যার পূজা করি তার কয় হাত? 4 হাত। কে? কালী, যে আমার ভিতর থেকে কালী মা দূরীভূত করো। তারপরে যার পূজা করি তার কয় হাত? 2 হাত। কে? ভগবান শ্রী কৃষ্ণ। কৃষ্ণ কৃপা করো। তারপরে যার পূজা করি হাত নেই, পা নেই, কে সে? জগন্নাথ জিউ কি, বলুন জয় জগন্নাথ জিউ কি, বলরাম জিউ কি, সুভদ্রা মা কি। এবার আসুন, হাত নেই, পা নেই, চোখ নেই, মাথা নেই, মুন্ডু নেই, কিচ্ছু নেই, তার পূজা করি, কে সে? ভগবান গিরিধারী কি, ভগবান শ্রীকৃষ্ণ অনামিকা অঙ্গুলির দ্বারা গিরিগবট ধনুচু করে তুলেছিলেন গোপীদের বিশ্বাসকে রক্ষা করবার জন্য, গোপীদেরকে বিশ্বাস এবং ভক্তি তৈরি করবার জন্য। একেই বলে সনাতন, একেই বলা হয় সনাতনের সংস্কৃতি, একেই বলা হয় সনাতনের শৃঙ্খলা, সনাতনের বিশ্বাস, সনাতনের একাগ্রতা, সনাতন অনেক বৃহৎ ব্যাপ্ত পরিচয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি? হচ্ছে তো এখানে খুব মন দিয়ে নিবেন, খুব মন দিয়ে। সেই গোবিন্দম ভজ গোবিন্দম, কহ গোবিন্দম, লহ গোবিন্দম, কহ গোবিন্দম, ভজ গোবিন্দম। সেই গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বামে লয়ে শ্রীরাম বৃন্দাবনে মানসী গঙ্গায় পরিক্রমা করছেন। চন্দন লাগিয়ে দিয়েছেন ভক্তরা। আপনাদের আমাদের অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা। মারা খুব মন দিয়ে শুনুন কথাগুলি। 27শে বৈশাখ ছিল অক্ষয় তৃতীয়া। কালকে বাবাজিরা যখন বাজারে যাবেন 3টি জিনিস আনতে বলবেন: চন্দন কাঠ, অগুরু, কর্পূর, 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 চন্দন, অগুরু একসঙ্গে ঘষবেন, মানে চর্চিত করবেন। আপনার যে ঠাকুর ঘর আছে, জানো মা, ঠাকুর ঘরে টাইলস লাগে না, ঠাকুর ঘরে মোজাইক লাগে না, ঠাকুর ঘরে মার্বেল লাগে না, ঠাকুর ঘরে রত্ন সিংহাসন দরকার হয় না। আপনার ঠাকুর ঘরটা যত বড় থাক আর যত মিডিয়াম থাক আর যাই থাক, ঠাকুর ঘরটা ছোট বড় করে দেখা যায় না। আপনি ওই চিত্রপাট যা আছে এগুলো চর্চিত করে শুধু বদনটা বাদে আপনি সর্বাঙ্গে লাগিয়ে দিন।
যদি আপনার মন বলে না আমার গোপালের অঙ্গটা শীতল হয়েছে, আপনার মন যদি বলে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার আঙ্গিনাতে প্রভু এসেছেন, আপনার চন্দন উনি নিজে মেখেছেন। এবং যদি পারেন ওখানে একটু জলের সঙ্গে নয়ন গঙ্গা বয়ে দিবেন, দেওয়ার পরে ওটা ভগবানকে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে মনটা যদি আপনার বলে যে আমার প্রভু গ্রহণ করেছে, তাহলে তৎক্ষণাৎ আপনি বুঝবেন যে আপনার আঙ্গিনায় স্বয়ং প্রভু শ্রীমতী রাধা রানীকে নিয়ে এসে বিরাজ করেছে। 21 দিন তো চন্দন যাত্রা, 21 দিনের আর অল্প কয়দিন আছে। একটু দয়া করে কালকে থেকে একটু করবেন। কি হবে? ইহাতে আপনার মন পিত হবে, আপনার সংসার শান্ত হবে, আপনার উগ্রতা দীনতায় পরিণত হবে, আপনার ক্রোধ সেটা শান্তে আসবে, আপনার অশুভ শক্তি বিনাশ হবে, শুভ শক্তির উদয় হবে, আর আপনি আপনার প্রভুকে সেবা করেছেন। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কালকে থেকে একটু চেষ্টা করুন। এবার কেন করবেন এটা? এগুলো তো বললাম এদিক। এবার দেখুন, এই পৃথিবীতে আপনি যা যা দেখছেন, ছেলে মেয়ে নাতি পুতি পুতির পুতি যা দেখছেন, সব পথ। কেউ আপনার না, আমারও না, আপনারা না, আমি। বাবা অফিসে কথা বলা যাবে না, ইশারা করে কথা বলুন। যা দেখছেন সবই পথ। কেন? প্রমাণ দিন। আপনারা না, আমি। এখন মারা গেলাম, আপনারা কি করবেন? ধ্বনি দিবেন, বাঁশ কাটার ব্যবস্থা করলেন, তারপরে নিয়ে চলে যাবেন শ্মশানে। এবার অগ্নিদাহ করে দিলেন, 7 কলর জল দিয়ে ধুয়ে দিলেন কয়লা। তারপরে কুড়ুলের আষাঢ়টি ডান হাত দিয়ে খুলে ফেলে দিলেন, বাম হাতে কুড়ালটা নিলেন, কুড়ালটা নিয়ে পিছন দিক ফিরিয়ে কলসটা ছিদ্র করে দিলেন। একবার তাকালেন না পিছনের দিক, তাহলে আমি কতটা পর একবার ভেবে দেখেছেন? আমি কতটা পর আপনার কাছে? আমার অর্থ, আমার শ্রম, আমার রূপ, আমাকে আদর করলেন, স্ত্রী পুত্র পরিজন সবকিছু ব্যবহার করে নিলেন, কিন্তু একদম শেষ বেলায় একবার পিছন ফিরে দেখলেন না, তাহলে আমি কতটা পর? আমি কতটা পর ভেবে দেখেছি? একবার বিবেকের কাছে প্রশ্ন করেছে কি? তাহলে আপনার আর আমার আপনকে, আপনার আর আমার একমাত্র আপন হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তাই এখনো সময় আছে, এখনো সময় আছে। সময় থাকতে বিশ্বাস দিয়ে প্রভুর নামটা করি, প্রভুর নামটা শ্রবণ করি, প্রভুর চরণে নিজেকে বিলীন করে দিই। তার জন্যে আপনার বিবাহ নিষেধ নেই, তার জন্য আপনার সংসার করা নিষেধ নেই, তার জন্য আপনার দোকানদারি ব্যবসা বাণিজ্য কোনোটাই নিষেধ নেই। আপনি শুধু তার চরণে বিশ্বাসটা রাখুন, এবং ওই বিশ্বাসের থেকে যে বস্তু তৈরি হবে সেটা হচ্ছে ভক্তি। আর ওই ভক্তির দ্বারা আপনি ভগবানকে পেতে পারেন। বিশ্বাস কে করেছিল? গতদিন তার চতুর্দশী চলে গেল। কে? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ কি বিশ্বাস করলেন? যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যে কৃষ্ণ নাম তার মুখ থেকে ত্যাগ করানোর জন্য, হরি নাম তার মুখ থেকে ত্যাগ করানোর জন্য কি না কি আচরণ করেছে, কোনটা বাদ দিয়েছেন? কোনটা? হাতির পাত তলে ফেলা,
অন্ধ ঘরের ভিতরে বদ্ধ করে রাখা, অন্যের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া, আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা, উপর থেকে নিচে ফেলে দেওয়া, কোনটা বাদ দিয়েছেন তার প্রতি? সর্বশেষ মা যখন অন্যের বিষ মিশিয়ে নিয়ে এসেছেন, প্রহ্লাদ বলছেন, মা আমাকে ঘর বন্ধ করে রেখেছে, আমি অনেকদিন কিচ্ছু খাইনি, সুন্দর দাও, আজকে আমি প্রসাদ পাবো, দাও। নিয়ে ওটা গোবিন্দাই নমঃ বলে নিবেদন করে গ্রহণ করছে। যদি বিষ মিশিয়ে থাকো, আগে গোবিন্দ দেহ রাখবে, তারপরে আমি দেহ রাখবো। বিশ্বাস কেমন দেখছেন? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস গোবিন্দাই নমঃ বলে নিবেদন করে গ্রহণ করছেন, মরেনি, মরেনি, মরেনি। বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড় সাবজেক্ট। আরো আছে বিশ্বাসের জায়গা, আরো আছে। বিশ্বাস, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আসতেন জ্ঞান নিতে, ভাগবত শুনতে। রামকৃষ্ণ পরমহংসদেবের কটন সার্টিফিকেট ছিল, আমার জানা মতে ছিল না, আপনাদের জানা আছে? আর স্বামী বিবেকানন্দ কত বড় শিক্ষিত, উচ্চ শিক্ষিত, জ্ঞান নিতে আসতেন। বিশ্বাস করেছিল, বিশ্বাসের থেকে ভক্তি হয়েছিল, আর ভক্তি থেকে স্বয়ং মা তাকে কৃপা করেছিলেন। তাই জগৎ উদ্ভাসিত জগৎ জীব তার কাছে আসতেন জ্ঞান সঞ্চারণ করবার জন্য। ঠিক তদ্রূপ বিশ্বাসের জায়গা এমন, এই বিশ্বাসটা আপনাকে কঠিন জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। আরো আছে, আরো আছে। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুজি, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুজি অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ নিজে আজ গৌর হরি হয়ে আসলেন। আজকে যেহেতু অধিবাস, সেহেতু গৌর লীলার পরে আলোচনা। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর বিশ্বাস আচরণ করে দেখিয়েছেন। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু ঝাড়খণ্ডের পথ দিয়ে চলে যাচ্ছেন, মহাপ্রভু চলে যাচ্ছেন, বেশ, মহাপ্রভু চলে যাচ্ছেন। মহাপ্রভুর সঙ্গে দুইজন সহচর আছেন, একজন কৃষ্ণদাস আর একজন বলভদ্র, ব্যাঘ্র মানে বাঘ। দেখে ওনারা দুজন ভয় পেয়ে গেছেন, ঘাবড়ে গেছেন, পিছন থেকে পিস্টান দিয়েছেন। মহাপ্রভুর বিশ্বাস কৃষ্ণ নামের প্রতি। মহাপ্রভু কৃষ্ণ নাম করছেন। মহাপ্রভু দেখুন, শুদ্ধাতি শুদ্ধ বদন থেকে নাম শ্রবণ করলে কি হয়। এই ব্যাঘ্র মহাপ্রভুকে দর্শন করলেন। বাবা মাকে কেন দর্শন করব, বাবা মাকে কেন প্রণাম করব, সাধুগুরু মহন্তকে কেন প্রণাম করব, কেন তাদের বদনে হরিনাম শ্রবণ করব। দেখুন, কৃষ্ণ নামের প্রতি মহাপ্রভুর যে বিশ্বাস, যে নিষ্ঠা। মহাপ্রভু দুই বাহু প্রসারিত করে বলছেন, হরে কৃষ্ণ। হে বনের পশু, তুই একবার কৃষ্ণ বল। ও তো বাঘ সামনের পদ দুটি উত্তোলন করে দিয়ে ওর ভাষায়ও গাল নেড়ে কৃষ্ণ 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 বলছেন। মহাপ্রভু আস্তে আস্তে কাছে এলেন। মহাপ্রভু কাছে এসে বলছেন, তোর জন্ম ধন্য, তোর জন্ম ধন্য। মহতের কৃপা পেল, মহতের বদনে হরিনাম শুনল।
তাহলে বনের রাজা বাঘ একদম খাটো হয়ে গেল, হিংস্রতা প্রকাশ করতে পারল না। প্রথম বিশ্বাস মহাপ্রভুর কৃষ্ণ নামে, দ্বিতীয় বিশ্বাস কি? নামে হিংস্রতা দীনতায় পরিণত হয়। তৃতীয় বিশ্বাস কি? তৃতীয় বিশ্বাস ওই বনের বাঘ, ওর কাজ ছিল শিকার করা, হরিণকে দৌড় করানো, দৌড় করিয়ে শিকার করে ঘাড় মুড়ে রক্ত পান করা। সেই হিংস্রতা নষ্ট হয়ে গেল। তারপরে মহাপ্রভু চলে যাচ্ছেন, মহাপ্রভু বলে গেলেন, শিশুরা মাতৃ কোলেই শোভা পায়, বাংলা ব্যাকরণ। পশুরা বনে শোভা পায়, তুমি চলে যাও। কি বিষয় জানেন বাবা? ওই ব্যাঘ্রটি বনে চলে গিয়েছেন, বনে গিয়ে ও আর হিংস্রতা প্রকাশ করতে পারল না। ওর সমস্ত ক্রোধ কৃষ্ণ নামে বশীভূত হয়ে গেছে। মহাপ্রভুকে দর্শন করবার ফলে ওর আর হিংস্রতা দেখাতে পারল না। ও একেবারে দীনতা, দৈন্যতা, ইন্দ্রগণ শিথিল হয়ে ও আর স্বীকার করতে পারছে না। তখনও অচল হয়ে গেছে। তখন মহাপ্রভু ওকে কৃপা করলেন, ও ওর জৈব কোষ পরিত্যাগ করে ও ডাইরেক্ট মহাপ্রভুর কৃপায়, বিশ্বাসের ফলে, নামের বলে ওর জৈব কোষ পরিত্যাগ করে সোজা গোলক এবং বৈকুণ্ঠে চলে গেল। সেটা একমাত্রই নামের পক্ষে সম্ভব, অমানুষকে মানুষ করা। যার বিশ্বাস আছে, যার ভক্তি আছে, যার বিশ্বাস আর ভক্তি নেই, সে অমানুষকে মানুষ করা যায় না বাবা, যায় না। আরো আছে, আরো আছে বাবা। আজকে গৌর লীলা কেন জানি মনে পড়ে গেল, জানি না। চাপাল গোপালের কথা চিন্তা করুন। আরো আছে, জগাই মাদাইয়ের কথা চিন্তা করুন। মহতের দর্শনে, মহতের বদনে হরিনাম শ্রবণ করি, নামের গুণে কি হতে পারে? নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন শুধু বিশ্বাসের বলে। নাম প্রভু কৃপা করলেন, ওনাদেরকে যদি করতে পারে, আপনাকে আমাকে কেন করবে না? তাহলে এবার আপনার আর আমার বিচার করতে হবে, আপনার আর আমার বিশ্বাসে কোন জায়গায় ঘাটতি আছে খুঁজে বের করতে হবে। প্রকৃত ব্যক্তি তখনই হওয়া যায়, প্রকৃত মানুষ তখনই হওয়া যায়, প্রকৃত ভক্ত তখনই হওয়া যায়, প্রকৃত বিচক্ষণ ব্যক্তি তখনই হওয়া যায় যখন যে ব্যক্তি নিজের ভুল নিজে ধরতে পারে, যে আমার ভুলটা কোথায়, আমার অন্যায়টা কোথায়। এটা যদি নিজে ধরতে পারে, দেখবেন তার সাথে সহসাই গ্যাঞ্জাম বাঁধবে না। ঠিক তদ্রূপ আপনাকে আর আমাকে খুঁজে বের করতে হবে যে আমার বিশ্বাসের ত্রুটি কোন জায়গাটায়, খুঁজে বের করে সেই জায়গাটা ঠিক করতে হবে। তারপরে ভক্তির জায়গাতে আপনাকে আমাকে আসতে হবে। ও পশু হয়ে কৃষ্ণ বলল, কৃষ্ণ কৃপা পেল, আর আমি মানুষকে কেন আমি কৃষ্ণ কৃপা পাবো না? এই প্রশ্নটা কখনো কি আপনার আমার মনের ভিতরে আসবে না? আসা তো উচিত। যেহেতু আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি এটাকে জানবার জন্য, এটাকে বুঝবার জন্য, এটাকে আস্বাদন করবার জন্য, এবং এই মনুষ্য জন্মকে আমি পরিপূর্ণতা দেওয়ার জন্য। শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, এনজয় করবার জন্য, শ্বশুর বাড়ি মামার বাড়ি করবার জন্য, আত্মীয়তা করবার জন্য শুধু আমার এই জন্মটা হয়নি।
अनादिरति गोविंद सर्व कारणेर कारण सच्चिदानंद विग्रह। देखें कोথায় ছিলাম, হারিয়ে গেলাম। মন কান শুনে মানুষ তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি নিজেকে তৈরি করবার জন্য। আপনার আমার জীবনটা কি? আগে একটা বললো, আরেকটা বলি। কাগজি লেবু, গন্ধরাজ লেবু, পাতি লেবু রস টলমল করছে, কিনে এনেছেন, বানিয়েছেন, পাশে নিয়েছেন ছানা, আলু, পটল দিয়ে রসা করেছেন। লেবুর রস দিলে গরমের দিন একটু ভালো লাগবে, রসনাই তৃপ্তি লাগবে, সেবায় মধুরতা আসবে। প্রথমবার রস গলগল করে পড়ছে, দ্বিতীয়বার একটু কম, তৃতীয়বার আরো কম, চতুর্থবার আর পড়ছে না, ঝাঁজ বের হচ্ছে, চোখ জ্বালা করছে, তাই তো? তারপরে পাতের পাশে ফেলে দিয়ে আপনি রসতৃপ্তি করে আপনি আর আমি উঠে চলে গেলাম। ও কেঁদে কেঁদে কি বলছে জানেন? আমার রস গেলে বের করে নি, আমার রস প্রবাহিত করে নি, তুমি রসতৃপ্তি করে উঠে গেলে, আমাকে সিপি করে ফেলে দিয়ে চলে গেলে। যুবক যুবতী ভাই বোনেরা কানটা খুলে শুনুন, আমরা সকলে মন দিয়ে শুনি। যত সময় আপনার রূপ আছে, যত সময় আপনার অর্থ আছে, যত সময় আপনি পরিশ্রম করতে পারছেন, যত সময় আপনি দিতে পারছেন, যত সময় আপনি নিতে পারছেন, যতক্ষণ আপনার আমার রস পরিপূর্ণ আছে, টলটল করে পড়ছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার সমাদর আছে। যখন আপনি আর আমি সিপি হয়ে যাব, ছুঁড়ে ফেলে দিয়ে যাবে, কেউ আর ঘরে তুলবে না। এখনো ভাবুন, এখনো সময় আছে, নতুন করে ভাবা ধরুন, ভালো করে ভাবুন। এই সিপি আপনার আমার দেহ কোনো কাজে লাগবে না। সিপি সকলেই ফেলে যায়, আজ যাবে, কাল যাবে, পরশু যাবে। এখনো সময় আছে, অনেক সময় এখনো। নিয়মিত পিতা মাতাকে ভক্তি করি, নিয়মিত 5টি যজ্ঞ আমরা বিনা পয়সায় করতে পারি। প্রতিদিন সকালে উঠি প্রতিদিন 5টা যজ্ঞ করতে পারি বিনা পয়সায়, 1টা টাকা লাগবে না। টাকা ছাড়া তো কিছু হয় না, অনেকে বলে না। আমি 5টা যজ্ঞের কথা বলছি, এই 5টা যজ্ঞ টাকা বিহীন হয়। প্রথমে ঘুম থেকে উঠব, উঠি প্রভুর চিত্রপাটটি দেখব। কার দেওয়া চোখ? প্রভুর দেওয়া চোখ। দেবজিৎ, কোয়েল এদের দেখবো না। চোখটা দিয়ে গোবিন্দের মূর্তি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, তিনাদের চিত্রপাট দেখবো, ছবিটা, ফিগার, অবয়ব। টাকা লাগলো কি? চোখ আপনার দেওয়া না আমার দেওয়া? কারণ না, তার দেওয়া। দেখলেন, তাদের অর্থ লাগলো না। ওই মহামানবকে দেখে প্রণাম করবেন। তারপরে হাতটা আমাকে লক্ষ্য করুন, ঠিক চোখের পরে বললাম, হ্যাঁ বেশ সুন্দর। এখানে মা লক্ষ্মী, এখানে লক্ষ্মী বাস করে, এখানে মা সরস্বতী, আর করমূলে গোবিন্দম। তাহলে বিনা পয়সায় আপনি এটা দেখতে পেলেন, এটা একটা যোগ্য। তারপরে সূর্যদেবকে প্রণাম করি। জবাকুসুম সংকাশকাশ্য প্যাং মহাদুতিমিদম তারিং সর্ব পাপগ্রাম প্রতস্মি দিবাকরম সূর্যদেবায় নমঃ। দেখি প্রণাম করি। হাতটা আমাকে লক্ষ্য করুন, এইভাবে দেখান, এইভাবে দেখান, হাতটা সূর্যের দিকে দেখাবেন সকালে। তাহলে কোনো স্ট্রোলাইজার লাগবে না। এই যে অশুভ শক্তি আছে না, ফুফা তাবিজ তুবিজ 6 মাস, কর্মের ভোগ 12 মাস, কোনো স্ট্রোলাইজার লাগবে না। অশুভ শক্তি কেটে যাবে।
সূর্যের রশ্মির এমন ক্রিয়া প্রমাণ দেন, বিশ্বাস করি না। ছোটবেলায় দেখেছেন ঠাম্মা ঠাকুরমারা সর্ষের তেল বাচ্চাকে মাখিয়ে রোদ্রে ফেলে রাখতেন। কারণ কি? সূর্য শুধু আমাদের আলো দেয় তাই নয়, সূর্য উদিত না হলে রবি শস্য হবে না। অনেকের দেখবেন এক পাশ পড়ে গিয়েছে, সূর্যের রশ্মি থেকে তাপ ধরে নিয়ে পাত তলায় তাপ দিচ্ছে, ভাল্বের মতো সিস্টেম করে। চোখে পড়েছে কারো? হিট দিচ্ছে, অচল শিরা সচল হয়ে যাচ্ছে। চোখে পড়েছে কারো? আমার অনেকবার পড়েছে। তাহলে সূর্যের রশ্মির কি গুণ বুঝতে পেরেছেন? আপনার অশুভ শক্তি বিনাশ করে দেবে। এতে কি একটা পয়সা লাগলো? তারপরে ভক্তি দেবীকে প্রণাম করব, বসুমাতাকে প্রণাম করব, বাবা মাকে প্রণাম করব। এবার পয়সায় কোনটা লাগলো বলেন? কোনটাই পয়সা লাগছে? লাগেনি। তাহলে বিনা পয়সার ওষুধ সকালে প্রতিদিন আমরা এই 5টা যজ্ঞ করব কিনা? হ্যাঁ, মারা করবেন তো? নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। বিনা পয়সায় প্রতিদিন এই 5টি যজ্ঞ আমরা করতে পারছি। একটু অভ্যাস করুন, যেটা যেটা বলি একটু পালন করবার চেষ্টা করুন। মঙ্গলটা আপনার, নিশ্চিত মঙ্গল। শাস্ত্র বলেছে, আমি না। এটা নাটক বা যাত্রা নয় যে একজন পাশে প্রন্টার মাস্টার আছে প্রন্টিং করে দিবেন আমি বলবো, তা নয়। আমি গ্রন্থ থেকে বলছি, তাও নয়। অনেক আগে পড়া, ভিতরে আছে। এখন গুরু গোবিন্দ কৃপা করবেন বলবো, মহাপ্রভু ঠোঁট মিলাবেন আমি বলবো, তিনি ভিতর থেকে বলাবেন, আমি শুধু ঠোঁটটা মিলাবো। আমার কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। প্রতিদিন বিনা পয়সায় এই 5টি যজ্ঞ করতে পারি। তারপরে প্রত্যেকটা সংসারে, প্রায় সংসারে আগুন জ্বলছে দাও দাও করে। শ্বশুর শাশুড়িকে খেতে দেব না, শ্বশুর শাশুড়ি বৌমার প্রতি বিয়ে করব, রাগ ব্যবহার করব। ছেলে মার কথা শুনছে না, মেয়ে বাবার কথা শুনছে না। এই যদি চলতে থাকে সংসারের মধ্যে, সেখানে কিভাবে ধর্ম হবে? আর ধর্ম না হলে কর্ম কি করে ঠিক হবে? আর কর্ম ধর্ম যদি ঠিক না হয় তাহলে বিশ্বাস কি করে হবে? আর বিশ্বাস যদি না হয় তাহলে ভক্তি কি করে তৈরি হবে? আমার কথা কেটে দিন আপনারা। সংসারে আগে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। খুব স্পষ্ট ভাবে বাবাজিরা শুনে যান, যে পুত্র পিতাকে মাতাকে খেতে দেন না, তার অর্থ যদি কোনো যজ্ঞে দেন, সে পাপী। তার অর্থে ওই যজ্ঞ কমিটি ওই টাকা গ্রহণ করলেও ভগবানের নামে গ্রহণ হয় না। ও শাস্ত্রে বলা হয়েছে ও বড় পাপী, ও বড় দুরাচার। ওই ব্যক্তির অর্থ যদি কোনো মন্দিরে একটি ইট কিনে দেওয়া হয়, ভবিষ্যতে সে জায়গা খসে যাবে। গোবিন্দ ওটা গ্রহণ করে না। সে যদি টাইলস দেয়, ইট দেয়, কোন মহৎ কর্ম করে, যজ্ঞ করে, সেটা নিষ্ফল। ও মহা মহা ঘোরতর পাপী। শাস্ত্র বলেছেন, ভাগবত বলেছেন। এটা হলো পুত্রের জন্য। আর পৃথিবীর বুকে পুত্র এনে বাবা মা যদি অবিচার করেন, তার জন্য কি শাস্তি? ঠিক পরে, ঠিক পরে। এখানেই সনাতন আমরা জন্মান্তরবাদ মানি। পরে ওই পিতামাতা, ওই সন্তানে, আমি এতটা ছোট করতে চাইছি না, বলতে চাইছি না, বুঝে নেবেন, দাসত্ব করতে হবে। যেটা আপনি করে গেলেন আজকে, সেটা আপনার আগামী দিন উপভোগ করতে হবে। আপনাকে উপভোগ করতে হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। পরেরটা, যারা মা সেজেছেন, শাশুড়ি, আজকে যে সমস্ত শাশুড়িরা বৌমাদের সাথে করে নিয়ে এসেছেন, ওই শাশুড়িদের আর বৌমাদের ধন্যবাদ করলাম চরণে। কৃষ্ণের পিসিমা কে? কুন্তী। কুন্তীর বৌমাকে
দ্রৌপদী, দ্রৌপদীর বৌমাকে উত্তরা, তার শাশুড়ি কৃষ্ণ ভক্ত ছিলেন বলে বৌমারা কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। বৌমাকে জিরিকা মেপে দেওয়ার দরকার নেই, ছেড়ে দিন।